আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে মজায় মজায় ইংলিশ শিখি। তার আজকের আয়োজনটি হচ্ছে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স কিভাবে ইংরেজি শেখা যায় সে নিয়ে আমরা আসলে চেষ্টা করব। যেগুলো ক্লাস নিচ্ছি বা নিব সামনে, আমরা চেষ্টা করব আপনাদের যাতে ইংলিশে যে ভয় বা ভীতিটা রয়েছে সেটা যাতে একেবারে ক্লিয়ার হয়ে যায়। আর আজকে মূলত আমরা কথা বলবো লেটার এবং অ্যালফাবেট নিয়ে। তা আমি প্রথমে লেটার নিয়ে কথা বলে চাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে যে লেটার মানে হচ্ছে যে বর্ণ। লেটার মানে হচ্ছে বর্ণ। ইংরেজিতে লেটার হচ্ছে 26টি। তার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাওয়েল আর অন্যটি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে মূলত 5টি, যেগুলো হচ্ছে এ ই আই ও ইউ, এবং কনসোনেন্ট হচ্ছে 21টি, যেমন বি সি ডট 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 জেড পর্যন্ত। আর এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই, সেটা আবার একটি। কিন্তু আমরা যেটা সকলেই যেটা বিষয় সম্পর্কে অবগত রয়েছে যে ভাওয়েল মূলত 5টি, কিন্তু এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে ভাওয়েল এখন হচ্ছে 6টি। কারণ এখানে স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই, সে একটি হচ্ছে, একটির কারণে দেখা যাচ্ছে যে 5টি আর একটি 6টি হচ্ছে। আর ভাওয়েল ছাড়া মূলত ওয়ার্ড গঠিত হয় না। ভাওয়েল ছাড়া মূলত ওয়ার্ড গঠিত হয় না। তোমরা যদি লক্ষ্য করো যে কোনো ওয়ার্ড যখন লিখবা বা বলবা, দেখবা যে অবশ্যই এক বা একাধিক ভাওয়েল রয়েছে। কারণটা হচ্ছে ভাওয়েল ছাড়া কোনোভাবেই কোনো ওয়ার্ড গঠিত হয় না। সেটার হচ্ছে প্রমাণ হচ্ছে এটাই। যদি আমরা কিছু এক্সাম্পল নেই সেক্ষেত্রে ভালো হয়। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে লিখতেছি যে গঠিত হয় না। যে এখানে আমি লিখেছি যে ভাওয়েল ছাড়া ইংরেজি কোনো ওয়ার্ড গঠিত হয় না। ফর এক্সাম্পল আমাদের লিখি, যেরকম আমি লিখলাম যে বুক, বা লিখলাম যে ডগ, বা লিখতেছি যে ইগ। এই যে ওয়ার্ডগুলো রয়েছে তোমরা যদি লক্ষ্য করো, দেখবা যে এখানে এক বা একাধিক ভাওয়েল রয়েছে। তার কারণটা হচ্ছে যে আমি আগে বলে দিয়েছি যে ভাওয়েল ছাড়া ইংরেজি কোনো ওয়ার্ড গঠিত হয় না। তার প্রমাণ হচ্ছে এটাই যে দেখো বুকে দেখো দুটা ভাওয়েল রয়েছে। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, তার মধ্যে এখানে ও আছে দুইটা। যেটা বলছিলাম যে এক বা একাধিক ভাওয়েল থাকবে, তার মধ্যে বুকের মধ্যে রয়েছে দুটা ভাওয়েল। তারপর যদি তোমরা লক্ষ্য করো যে ডগ, ডগের মধ্যে দেখবা যে একটা ভাওয়েল রয়েছে, সেটা হচ্ছে ও। তারপর যদি আমরা লক্ষ্য করি যে ইগ, দেখবা যে তার শুরুতে রয়েছে ভাওয়েল ই রয়েছে। তার মানে এই বিষয়টা বোঝা যাচ্ছে যে একেবারে ক্লিয়ার যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। আর কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো একটু তোমাদের দেখাই। সেটা হচ্ছে যে ড্রাই, তারপর হচ্ছে ফ্রাই, তারপর হচ্ছে ক্রাই। এখন এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, দেখবা যে এখানে কিন্তু এ ই আই ও ইউ এর মধ্যে কিন্তু কোনোটাই নেই। তার মানে কি, আমি যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, তার মানে কি এই শব্দগুলো যে ভাওয়েল নেই তাহলে কি সব মিথ্যা এগুলা? কিন্তু বিষয়টা হচ্ছে প্রকৃতপক্ষে যে এইখানে রয়েছে ওয়াই, যেটা আমি কিছুক্ষণ আগে লিখছিলাম যে ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল, যেটা ছাড়াও বেশিরভাগ দেখা যায় যে যদি ভাওয়েল সাধারণত 5টি, যেগুলো যদি থাকে
তাহলে তো হয়ে যাচ্ছে। যদি না থাকে দেখবা যে স্পেশাল ভাওয়েল ওয়াই অবশ্যই রয়েছে, যেটার কারণে হচ্ছে ড্রাই, ফ্রাই, ক্রাই। দেখো এখানে প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়াই লেটার রয়েছে, যেগুলোর নাম হচ্ছে স্পেশাল ভাওয়েল। মূলত ভাওয়েল সম্পর্কে এইটুকু ধারণা এখানে রয়েছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে যে বর্ণমালা। এখানে অ্যালফাবেট হচ্ছে মোট 26টি রয়েছে, যেগুলোর আসলে বিষয়টা হচ্ছে কি, অ্যালফাবেট দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল, আর একটা হচ্ছে স্মল। এই দুটাই মূলত আর কি আমরা অ্যালফাবেট গুলো লিখে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে বড় হাতের অক্ষর, আর একটা হচ্ছে যেটা স্মল সেটা আসলে হচ্ছে ছোট হাতের অক্ষরে যেটা আমরা লিখি সেটা হচ্ছে স্মল লেটার। এই দুটা হচ্ছে এইটার প্রকারভেদ। তবে এখানে যে মূলত যে মেইন যে বিষয়টা অনুধাবন করতে হবে যে অ্যালফাবেটের সঠিক উচ্চারণ। কারণটা কি, এখানে যদি আমরা সঠিক উচ্চারণগুলো না জানি ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে, তাহলে দেখা যাবে যে আমাদের কিছু টপিক যেরকম আর্টিকেল রয়েছে সেখানে দেখা যাবে যে একটু সমস্যা আমাদের হতে পারে। সেই কারণে আমরা এখানে চেষ্টা করব যে সঠিক উচ্চারণগুলো একটু ট্রাই করব যে কিভাবে সঠিক উচ্চারণগুলো করা যায়। যেরকম আমি এখানে লিখছি যে এ, জেড, তারপর হচ্ছে কে, ও, পি, কিউ, টি, ডাব্লিউ, জেড, এরকমটা লিখছি। এগুলো আমি বললাম যে সাধারণ ভাষায় এগুলো বলতেছি, কিন্তু আসলে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানে এ যে উচ্চারণটা, আমরা আসলে যদি বর্ণমালা উচ্চারণ করতে যাই তাহলে প্রথমে আমরা ভুল উচ্চারণ করি। যেমনটা হচ্ছে যে এ, আসলে এ কিন্তু এ হবে না, এ হবে কি, এ হবে এই, এ হবে কি, এই হবে। আর এখানে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে হচ্ছে এফ, এটা ঠিক রয়েছে। তারপর হচ্ছে জি, তারপরে এইচ, তারপরে আই। কিন্তু এইখানে আমরা সাধারণত বলি যে জে, এটা কিন্তু এই এই যে যেটা রয়েছে সেটা হবে যে জেই, যেটা হবে কি, জেই হবে। আর তারপরে যেটা আমরা বলি যে এইটা বলি যে আমরা কে বলি, সাধারণভাবে বলি যে কে, কিন্তু এইটা হবে কি, এইটা হবে যে খেই হবে, খেই। এই ইয়াটা তখন হবে কি, যে কে হবে না, এটা হবে খেই। আর এখানে হচ্ছে ও, যে আমরা উচ্চারণটা করি সেটা হচ্ছে যে ও হবে ও, ও এর সঠিক উচ্চারণ হচ্ছে ও। এবং যখন আমরা পি উচ্চারণ করব, এটা পি হবে না, পি হবে ফি, হবে ফি। পিটা পি হবে না, সেটা হবে ফি। আর যখন আমরা কিউটা উচ্চারণ করব তখন এটা হবে কিউ হবে না, হবে কিউ, এটা হবে কিউ। আর যখন আমরা টিটা উচ্চারণ করতে যাব তখন এই টিটা টি হবে না, এই টিটা হবে টি, এই টিটা সঠিক উচ্চারণ হচ্ছে টি। এবং যখন আমরা এই ইয়াটা বলে যে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, কিন্তু সবাই বলে যে এটা ডব্লিউ, কিন্তু আসলে মূলত এটার সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ। আর সবশেষে যে বিষয়টা রয়েছে এখানে, যে আমরা সকলে জানি যে এটা হচ্ছে জেড, জেড জেড সকলে কিন্তু বলে থাকি এটা, কিন্তু আসলে এটা মেনলি সঠিক উচ্চারণটা হচ্ছে জি। কি হচ্ছে যে এখানে জেড এর যে আমরা এটা বলি যে অ্যালফাবেটের মধ্যে যে সর্বশেষ যে এটাটা রয়েছে সেটাকে আমরা বলি যে জেড, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে যে এটা জি হবে, এটা হচ্ছে জি হবে। আর এই কারণে আমাদের এই সঠিক উচ্চারণগুলো না জানার কারণে আমাদের কিছু টপিকে সমস্যা হয় বা আমরা আসলে বুঝতে সমস্যা করি, যেগুলো আমি একটু বলতেছি এখানে। এটা আমি মিশিয়ে দিচ্ছি। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাওয়েল এবং কনসোনেন্ট মূলত নির্ধারণ হয় হয় উচ্চারণের দিক থেকে।
যেমন একটা বিষয় হচ্ছে যে ফর এক্সাম্পল যে এখানে একটা ওয়ার্ড লিখলাম যে অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে যে সৎ, এই ওয়ার্ডটা লিখলাম। যদি আমরা এখানে বেসিক্যালি এটা রুলস হিসাবে আমরা গণ্য করি যে এখানে শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে, শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে এইচ এর যে উচ্চারণটা, এখানে কিন্তু এইচ উচ্চারণ হচ্ছে না, এটা হচ্ছে কি অনেস্ট মানে হচ্ছে ভাওয়েল, হচ্ছে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। আর তোমরা হয়তো বা কিছু রুলস হয়তো বা আগেও পড়েছিলে যে এরকমটা, যে শুরুতে যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে দেখা যায় যে এ বসে, আর যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে এন বসে। কিন্তু এইখানে দেখো এখানে এইচ রয়েছে, এইচ এইচ থাকলে এইখানে বসার কথা ছিল কি যে এ বসার কথা ছিল, আর্টিকেল এ বসার কথা ছিল, কিন্তু এখানে আর্টিকেল এ হবে না, এইখানে হবে এন হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে এটা হবে না, কারণটা হচ্ছে এন হবে। এর মূলত কারণটা হচ্ছে যে এর উচ্চারণ ভেদে এটা ভাওয়েল চলে আসতেছে, সে কারণে সেজন্য কি হবে অ্যান অনেস্ট হবে, এইটা হবে মূলত অ্যান অনেস্ট। এই যে আমরা সঠিক উচ্চারণটা জানলাম, এই উচ্চারণটা জানার কারণে আমরা একটা আর্টিকেলের যে আসলে একটা রুলস ধরাবাঁধা যে রুলসটা রয়েছে সেটাকে ফেলে আমরা একটা সুন্দর কিভাবে আসলে অনুধাবন করে আসলে উচ্চারণ দিয়ে আর্টিকেল ঠিক করা যায় সেটা একটা নিয়ম আসলে আমরা শিখলাম, হচ্ছে যে এইটা যে শুধু কনসোনেন্ট হলেই এ হবে না এবং ভাওয়েল হলেই অ্যান হবে না, সেখানে দেখতে হবে যে আমাদের সঠিক উচ্চারণটা আসলে কি। আর মূলত আর্টিকেলে দেখা যায় যে ম্যাক্সিমাম যে রুলসগুলো রয়েছে সেগুলো তো হয়ে যায়, কিন্তু সঠিক উচ্চারণ দিক দিয়ে কিছু ইনকারেক্ট হয়ে যায়। আর সেজন্য আমরা যদি সঠিক উচ্চারণগুলো জানি তাহলে আমরা সঠিকভাবে আর্টিকেল নির্ধারণ করতে পারবো। তো দেখি আসলে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমরা একটু পার্থক্যটা একটু শিখে নেব, আসলে মূলত পার্থক্যটা কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। যেমনটা হচ্ছে যে লেটার অ্যান্ড অ্যালফাবেট। অ্যালফাবেট এইখানে একটা ভুল আসলে এটা হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে যে এরকম আছে লেটার এবং অ্যালফাবেটস বেটস লেখা এখানে, কিন্তু আসলে এখানে বেটস হবে না, কারণ এইখানে অ্যালফাবেট মানে হচ্ছে যে বর্ণমালার গুলো রয়েছে সেগুলো আসলে বোঝাচ্ছে, কিন্তু আমরা বুঝি যে বেশি হলে মূলত মনে হয় যে তার সঙ্গে এস যুক্ত হয়ে যায়, যে মনে হয় যে এস দিলে মনে হয় এটা সঠিক হয়, কিন্তু আসলে এটার মূলত যে ব্যবহারটা রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট মানে হচ্ছে 26টি বর্ণ, সেক্ষেত্রে আর এইখানে এস যুক্ত করার কোনো দরকার নেই। এইগুলো আমরা হয়তো বা যখন বেসিক থেকে অ্যাডভান্সে যাব তখন দেখা যাবে যে আমরা সিঙ্গুলার এবং পুলার যে বিষয়টা রয়েছে প্লুরাল, সেই বিষয়টা তখন কিন্তু আমরা এখানে ডিসকাস করব। তা আমি সেদিকে যাচ্ছি না, আমি মূলত লেটার এবং অ্যালফাবেটের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। নাম্বার ওয়ান যে বিষয়টা হচ্ছে যে লেটার হচ্ছে একটি বর্ণ, লেটার হচ্ছে একটি বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লেটার যদি ইংরেজি বর্ণমালার যে কোনো একটি অক্ষর হলেই কিন্তু লেটার হয়ে যায়, কিন্তু অ্যালফাবেট কিছু লেটারের সমষ্টি। প্রথমে হচ্ছে যে লেটার একটি সিম্বল, সিম্বল বা চিহ্ন, কিন্তু অ্যালফাবেট হচ্ছে সমষ্টি। অ্যালফাবেট হচ্ছে যে সমষ্টি, এইটা হচ্ছে চিহ্ন। লেটার প্রথমে যদি আমরা পার্থক্য নির্ধারণ করতে যাই সেক্ষেত্রে আমরা বলতে হবে যে এক নম্বর হচ্ছে লেটার হচ্ছে চিহ্ন বা সিম্বল এবং অ্যালফাবেট হচ্ছে কিছু বর্ণের বা লেটারের সমষ্টি। দুই নম্বর যদি আমরা বলতে চাই যে সেক্ষেত্রে একটি লেটার বর্ণ হতে পারে, আবার অ্যালফাবেটও বা ওয়ার্ড হতে পারে। সরি, এটা বললাম যে আসলে অ্যালফাবেট হবে না, এটা হচ্ছে যে একটি লেটার আমরা দেখতে পারি যে লেটার
একটি লেটারও হতে পারে, আবার দেখা যাবে যে এটা একটা ওয়ার্ডও হতে পারে, একটি ওয়ার্ডও হতে পারে, যেমন ফর এক্সাম্পল যে আই is the 9th number of সরি একটু ভুলে গেছে, 9 নাম্বার লেটার অফ ইংলিশ। এখানে আমি যে বিষয়টা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আইটা যে রয়েছে, আইটা এককভাবে দেখলে আমরা মনে করতে পারি যে এটা হচ্ছে একটা লেটার বা বর্ণ, কিন্তু এইখানে আইটা এই ইংরেজি ওয়ার্ডটার অর্থ হচ্ছে এরকম যে আই হলো বা আই হয় যে 9তম বর্ণ, ইংলিশের যে বর্ণগুলো রয়েছে তার মধ্যে আই হচ্ছে 9তম। এইখানে যে বিষয়টা বোঝাচ্ছে এইটা আই হচ্ছে একটি বর্ণ এবং একটি ওয়ার্ড। আর অপর দিকে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যালফাবেট হচ্ছে কিছু লেটারের বা কয়েকটি লেটার বা যেগুলো রয়েছে সমষ্টি, কিছু লেটারের সমষ্টি, এটা হচ্ছে অ্যালফাবেট। আশা করি তোমরা আসলে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে যে আসলে পার্থক্য কি বা কিভাবে বোঝা যাবে আসলে তোমরা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছো। তা আমি আর বেশি কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই আসলে আমাদের ক্লাসটা চলছে, এবং আমি আশা করি এই ক্লাসটা করলে তোমাদের আসলে যে লেটার এবং অ্যালফাবেট নিয়ে যে ভীতি বা আসলে ক্লিয়ার কনসেপ্ট নেই, তোমরা যদি এই ক্লাসটা যে কেউ করো তাহলে দেখা যাবে যে লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। আর একটা বিষয় আমি বলে রাখি যে এখানে হয়তোবা অনেকে কমেন্ট করতে পারে যে এরকম ইংলিশ পড়াচ্ছে বা লেটার অ্যালফাবেট দিয়ে, আসলে যারা পণ্ডিত বা যারা একটু বেশি বুঝে তাদের এই ধরনের ক্লাস করার দরকার নেই বা দূরে থাকাটাই ভালো। কিন্তু বেসিক থেকেই অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শিখতে গেলে অবশ্যই আপনাকে এই লেটার এবং অ্যালফাবেট থেকে শুরু করতে হবে। আসলে ইংলিশে বেসিক বলতে কি বোঝায়, মানে অনেক পণ্ডিত দেখা যাবে যে বেসিক বলতে বোঝায় শুধু ভয়েস ন্যারেশন আর্টিকেল এগুলো, কিন্তু আসলে বেসিক বলতে হচ্ছে ইংরেজির একেবারে গোড়া থেকে শুরু করা, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে যে লেটার এবং অ্যালফাবেট। আসলে বেশি আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।